সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। বদিউল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডে আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, এটা বেসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব, দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমি বলেছি যে রুল ইস্যু হয়ে গেলে ইট হ্যাজ বিকাম সাব জুডিস, সুতরাং অ্যাজ এ হোল রুলটা হিয়ারিং হোক, তখন আমরা এটা বিবেচনা করব। পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার করা হবে না, সেটাকে বলা হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, তার মধ্যে একটা হয়েছে ৭ ক। ৭ ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি তারপরে বলবো। এটা হলো যে দ্রুত শুনানি নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। রিট পিটিশনারের আইনজীবীরা কতটা তাড়াতাড়ি শুনানি করতে চাইবেন সেইটা আমাদের উপরে রুল, যে 8 সপ্তাহের জন্য ইস্যু করা হয়েছে। আমরা ডকুমেন্ট পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। বিচারপতি নাইমা হায়দার উনি সভাপতিত্ব করছেন, আর শশাঙ্ক শেখ।